প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলবো। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির মাঝে লড়াইয়ের যে অবস্থা, তার প্রেক্ষিতেই বলা যেতে পারে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবার সত্যি সত্যি মহা বিপদে, মহা সংকটে এবং মহারণে, নির্বাচনী রণে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন নতুন ইস্যু ভিত্তিক ঘটনার সঙ্গে তাকে লড়তে হচ্ছে। যতটুকু সহজ তিনি ভেবেছিলেন, ততটুকু সহজ হচ্ছে না এই নির্বাচন। যে কারণে মমতা ব্যানার্জির অবস্থা অনেকাংশেই লেজে গোবরে। কারণ তিনি আবার বুঝতে পারছেন, যেভাবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনকে কঠোর হস্তে নিয়ন্ত্রণে এনে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়ে নির্বাচন করতে চাচ্ছে, সেটি মমতার জন্য প্রধান কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এবং SIR এ ভাত পড়া ভোটারদের বিভিন্ন জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকাংশেই উন্মাদের মতো আচরণ করছে বলে পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এ সমস্ত খবর নিশ্চয়ই আপনারা প্রতিনিয়ত দেখছেন। আর এই মাঝে আসামে গত 9 এপ্রিল নির্বাচন হয়ে গেল, শান্তিপূর্ণ নির্বাচন। ভোটার উপস্থিত ছিল, বিপুল ভোট পড়েছে। যদিও ফলাফল পশ্চিমবঙ্গের নির্বাচনের পর আগামী 4 মে প্রকাশিত হবে। এদিকে কেরালায়ও নির্বাচন হয়ে গেল। আপনারা জানেন পন্ডিচেরি আরেকটি রাজ্য, সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন হয়ে গেল। আচ্ছা, বলছিলাম মমতা ব্যানার্জির কথা। ফান্দে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণটা কি? গত নির্বাচনগুলি মমতার যেমন গণজোয়ার ছিল, যতটুক সহজ ছিল, এবারে নির্বাচনটি যেন ততই জটিল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এজন্যই কঠিন, বিজেপি একেবারে চেপে ধরেছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ সব তারকা ক্যাম্পেইনাররা পশ্চিমবঙ্গে বিভিন্ন জনসভা, রোড শো থেকে শুরু করে মানুষের বাড়ি বাড়ি, দুয়ারে দুয়ারে, ঘরের দরজায় দরজায় নক করছে। দৃশ্যপট অনেকাংশেই পাল্টে যাচ্ছে। নির্বাচন যত দ্রুত আসছে, আত্মকলহে বিজেপির ভেতর গত 1-1.5 বছর অনেক আলোচনা থাকলেও দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সৌমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, স্বপন দাশগুপ্ত, এই সমস্ত হেভিওয়েট রাজ্য বিজেপি নেতৃবৃন্দ ইউনাইটেড, একতাবদ্ধ হয়েছে। অর্থাৎ তাদের মাঝে একটি বিষয় এসেছে, মমতা হটাও আন্দোলনে, মমতা হটাও নির্বাচনে। তাদেরকে এক কাট্টা হতে হবে এবং সেই সুবাদেই তারা এক কাট্টা হয়েছে বলেই বিজেপির পালে হাওয়া লেগেছে বলে
জানা যাচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও চষে বেড়াচ্ছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মালদা থেকে মেদিনীপুর, উত্তর 24 পরগনা থেকে দার্জিলিং, শিলিগুড়ি থেকে কুচবিহার, কোথায় নেই মমতা। পাশাপাশি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও তার পিসির মতোই অক্লান্ত পরিশ্রম করছেন, চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকাগুলিতে। মমতার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা বলা যেতে পারে, মমতার এই নির্বাচনে যত ভয় ভীতি আতঙ্ক তাকে গ্রাস করুক, যতই তার অবস্থা লেজে গুবরে হোক, মমতার সাংগঠনিক দক্ষতা এবং নির্বাচনের কৌশল ভালো করেই জানা। বিশেষ করে যে বিষয়টি বলছিলাম যে মমতার ধর্মীয় সংখ্যালঘু ভোট, আপনাদেরকে আমি আগেও পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে যে কটা এপিসোড করেছি সেখানে বলেছি যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মুসলিম ভোটগুলি একটি ব্যাপক জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখে। 29% জনসংখ্যার তাদের শতকরা হিসেব, সেখানে 71% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, তারপর রয়েছে গ্রুপ, বিভিন্ন গ্রুপ। আপনারা জানেন যে ভারতের এই বহুজাতিক যে সোসাইটি, যে সমাজ, সেখানে যেমন পশ্চিমবঙ্গে রয়েছে বহু বিহারি ভোট, ঝাড়খণ্ডের ভোট, ইউপির ভোট, পরিযায়ী শ্রমিকদের ভোট, এই মিলিয়ে পশ্চিমবঙ্গে এক ধরনের সর্বজাতির সম্মিলিত সোসাইটি বলা যেতে পারে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা জনপ্রিয়তা বলা যেতে পারে। সবচেয়ে মমতার জন্য এবার যে বিষয়টি বাধা, সেটি হলো তার ভোট ব্যাংক মুসলিম ভোট। সেখানে এবার বাঘ বসাতে পারে মুসলিম নেতারা এবং সদ্য গঠিত হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি, বা ফুরফুরা শরীফের পীর নওশাদ সিদ্দিকীর সেকুলার ফোরাম বা বাম জোটের সঙ্গে তাদের নির্বাচনী জোট। সব হিসেব যদি ঠিক থাকে, তারপরেও বলা যেতে পারে, ধরা যাক মুসলিম ভোট হুমায়ুন কবির এত আসন পেল না, বা নওশাদ সিদ্দিকীর দল এত আসন পেল না, বা হায়দ্রাবাদ থেকে আসা আসাদুদ্দিন ওয়াইসি তিনিও নির্বাচন করছেন, যদিও তার নির্বাচন করার কথা ছিল হুমায়ুন কবিরের সঙ্গে জোট করে, কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে পাতানো একটি ভিডিও ডিল, যেটি $1,000 মানে 1,000 টাকার বিনিময়ে বিজেপিকে যে নির্বাচনের পরে সমর্থন করবে, এই সমস্ত ইস্যু ভিত্তিক যে ভিডিওটি বেরিয়েছে, যে ভিডিওটি তৃণমূল বের করেছে, যদিও ওই ভিডিওর সততা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী দল বলছে যে এই ভিডিওটি এআই দিয়ে করা, আবার তৃণমূল এই ভিডিওটিকে নিয়ে ব্যাপক প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। প্রিয় দর্শক, যা বলছিলেন যে মুসলিম ভোটের সবচেয়ে মমতা যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, সেটি হলো যে তার কম করেও 90 থেকে 95% মুসলিম ভোট তিনি সব সময় পেয়ে থাকেন। এখন হুমায়ুন কবিরের দল বা নওশাদ সিদ্দিকীর দল বা আসাদুদ্দিন ওয়াইসির দল হয়তো আসন পেতে না পারে বা কম আসন পেতে পারে, কিন্তু মমতার বয়স সেখানেই, কিন্তু তারা ভোট কাটবে। এবং
এই মুসলিম ভোট যদি ডিভাইডেড হয়, বিভক্তি হয়, বড় ধরনের বিভক্তি, তাহলেই মমতার জন্য কালবৈশাখী, সেটা নিশ্চিত। সেই বিষয়টি মমতা বুঝতে পেরেছেন বলেই মমতা ব্যাপকভাবে নির্বাচনী ক্যাম্পেনে মুসলিমদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে শিক্ষা, ইমাম ভাতা, মাদ্রাসার উন্নয়ন, মুসলিম যুবকদের চাকরি, বিভিন্ন ইস্যুতে তিনি মানে চালিয়ে যাচ্ছেন ক্যাম্পেইন। সেটা স্বাভাবিক, যেটা হওয়া উচিত, যে নির্বাচনে পাশ করার জন্য যত ধরনের টুল ব্যবহার করতে হয় মমতা ব্যানার্জি কিন্তু তাই করছেন। তারপরেও মমতা ব্যানার্জি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সেটা হলো মমতা ব্যানার্জি নিজে নির্বাচনী ক্যাম্পেইনটা তিনি ভালো করে বুঝেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 21-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি কিন্তু পা ভেঙ্গে হুইল চেয়ারে বসে নির্বাচনী ক্যাম্পেইন করেছিলেন। সিম্পেথি বুটে তিনি অনেক আসনে জিতেছিলেন। সেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক যারা, তারাও সে কথাটি বলে। কিন্তু এবারের যে ভিন্নতা, এবার ওই ধরনের কোনো বাহানা হোক আর ঘটনা, আসল ঘটনায় তেমন কিছু ঘটেনি। স্বাভাবিক নিয়মে মমতা ব্যানার্জি নির্বাচনী ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। সেই নির্বাচনী ক্যাম্পেইনে তিনি অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, বিজেপিকে অকথ্য অশ্লীল ভাষায় পর্যন্ত গালিগালাজ করছেন, যেটা স্বভাব সুলভ তিনি বক্তব্যে বলে থাকেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, গত কদিন যাবৎ, ধরা যাক গত দুদিন যাবৎ তিনি অন্যরকম সুরে কথা বলছেন। আফটার নির্বাচনের পরে কি হতে পারে তিনি আগাম বলে রাখছেন। তিনি বলছেন ওরা কারচুপি করবে, ওরা কম্পিউটারে চিপস ঢুকাবে, ওরা বলে কারচুপির জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। নির্বাচনের ভিতরে যারা থাকবে তৃণমূলের কর্মী, পোলিং এজেন্ট হিসাবে, তাদেরকে তিনি সতর্ক হতে বলছেন যে কারো কাছ থেকে কিছু খাবেন না। কারণটা হলো যে খাওয়ার সঙ্গে হয়তো ঘুমের ওষুধ থাকতে পারে, তো ঘুমিয়ে যেতে পারেন। এসব আজগবি সব ইসে, কিন্তু এর সিগনিফিক্যান্স দিকটি হলো যে এই সমস্ত কথাবার্তা মমতা ব্যানার্জি কেন বলছেন। তিনি তো এত জনপ্রিয়, তিনি মনে করেন যে তিনি খুব সোজাই রাস্তা হেঁটেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন। কিন্তু এই বক্তব্যগুলি মমতার কে একটু অন্যরকম মমতা মনে হয়। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, ভয় মমতাকে আঁকড়ে ধরেছে। কারণটা হলো তিনি হয়তো ভাবছেন নির্বাচনের ফলাফল উল্টো হতে পারে, তাই আগে থেকেই নির্বাচন কমিশন নির্বাচনের কারচুপি নিয়ে কি কি পদক্ষেপ নিতে পারে তিনি আগাম বলে দিচ্ছেন। এটাও মমতা যে ভয় পেয়েছেন তার একটি সবচেয়ে বড় প্রমাণ। এবং এই যে তিনি পুরা পশ্চিমবঙ্গে চষে বেড়াচ্ছেন, কোথাও কিন্তু তিনি, তার হাসি কম, এবার যেন বিষাদ বেদনা তার পিছু হচ্ছে না। তিনিও যেন মানসিকভাবে অনেকটা দুর্বল হয়েছেন। পাশাপাশি বিজেপির গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে পশ্চিমবঙ্গে আসছে, নির্বাচনী ক্যাম্পেইন যেভাবে চলছে, আবার কিন্তু বলা মুশকিল, হয়তো মমতার জন্য খবর আছে, আবার উল্টোটাও হইতে পারে।
মমতা বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসাবে এর মাঝে পশ্চিমবঙ্গে তিনি সর্বত্রই প্রচারণা চালিয়েছেন। তিনি চালিয়েছেন যে পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চাচ্ছে, বাংলাকে শেষ করে দেবে এই হিন্দি বলয়ের চাপে। বিভিন্ন ইস্যুতেই মমতা ব্যানার্জি তার ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। আজকে পর্যন্ত মমতা ব্যানার্জির বিরামহীন যে ক্যাম্পেইন চলছে, সেখানে বিপুল দর্শকও দেখা যাচ্ছে, যেমনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভাতেও দেখা যাচ্ছে, রোড শো গুলিতে দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি অনেক রোড শো করেছেন, অভিষেক ব্যানার্জিও করছেন কলকাতায়। এবার সবচেয়ে কলকাতা মানুষের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দুটি আসনে নির্বাচন করছেন, একটি নন্দীগ্রাম থেকে, অন্যটি কলকাতার ভবানীপুর থেকে। তো উল্লেখ্য, গত বছর ওই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি নির্বাচন করেছিলেন। গত বছর বলতে গত 2021 বিধানসভায়। তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার একটি উপনির্বাচনে জয়লাভ করে তিনি আবার মুখ্যমন্ত্রী হন। তো এবার এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির ঘর সেই কালীঘাট ভবানীপুর নির্বাচনী এলাকায়, এবং সেই নির্বাচনে মমতাকে চ্যালেঞ্জ করার জন্য শুভেন্দু অধিকারী আবার সেই ভবানীপুর থেকে চ্যালেঞ্জ দিয়েছেন মমতাকে। এটাও মমতার জন্য একটি বড় সমস্যা, কারণ তার ঘরের ভিতর শুভেন্দুর হানা তাকে আরো উদ্বিগ্ন করে রেখেছে। তিনি হয়তো ঘুরছেন সারা পশ্চিমবঙ্গে, কিন্তু এক ধরনের বেদনা তাকে, বেদনায় তিনি আক্রান্ত হয়ে আছেন। এবং শুভেন্দু ভীতি ভবানীপুরের নির্বাচনে কি পরিণতি হতে পারে, সেই বিষয়টিও মমতা ব্যানার্জিকে তাড়া করে ফিরছে, যে কারণে এটিও মমতা ব্যানার্জির জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ বলা যেতে পারে, যে ভবানীপুর যদি এদিক সেদিক হয়, সেটা মমতা ব্যানার্জির জন্য শুধু পরাজয়ই না, সেটা মমতা ব্যানার্জির জন্য একটি বড় ধরনের গ্লানি এবং লজ্জা। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমরা আরো কথা বলবো। পশ্চিমবঙ্গের নির্বাচন যত এগিয়ে আসছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রথম দফা 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ভোট গণনা হবে 4 মে। এই পর্যন্ত এইটুকুই। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, যে আসাম এবং কেরালা, পন্ডিচেরিতে যে নির্বাচন হয়েছিল সেটা আগেও বলছি, সেই নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে 4 মেতে প্রকাশিত হবে। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সব চলছে। অন্তত 3টি রাজ্যের নির্বাচন শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে, কোনো অঘটন ঘটেনি। পশ্চিমবঙ্গের প্রতি স্পেশাল নজর ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের। মমতা ব্যানার্জি চেষ্টা করছেন সাধ্যমতো পুরো পশ্চিমবঙ্গে ক্যাম্পেইনের জন্য, এবং অভিষেক ব্যানার্জিও সেই মমতা ব্যানার্জির মতোই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে মানুষের মাঝে অনেক টেনশনও রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রতি বছরেই প্রাণহানি হয়, হামলা হয়, গন্ডগোল হয়, রিগিং হয়, নির্বাচনে বানচাল করার প্রচেষ্টা হয়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন অতি নিকটে, এবং দেখার বিষয় নির্বাচনে কি হয়। আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার নির্বাচন নিয়ে
আপডেট জানাবো। এই এবং নির্বাচন নিয়ে আমরা বিশ্লেষণ করব। খবর তো আপনারা প্রতিদিন পাচ্ছেন, পশ্চিমবঙ্গের পত্রপত্রিকা, পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া, পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক টেলিভিশন সবকিছুতেই খবর পাচ্ছেন। তবে বিশ্লেষণ কি হইতে পারে, কি হবে, সে নিয়ে আমরা আবার কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।